আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাইরা এবং মঞ্চে উপবিষ্ট আজকের যাকে নিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন, বীর মুক্তিযোদ্ধা, গোয়ালন্দ মহকুমার ছাপ মুক্তিযুদ্ধের কমান্ডার এবং গণমানুষের নেতা, দুইবার পাংশা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, একবার পাংশা উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান এবং আপনাদের প্রত্যক্ষ ভোটে ২০০১ সালে উনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজকে উনি স্বতন্ত্র প্রার্থী। আপনারা ইতোমধ্যে সবকিছু অবগত হয়েছেন। তা আমরা আজকে আমাদের নির্বাচনী ইস্তেহার এবং এই নির্বাচনের সার্বিক যে আইন শৃঙ্খলার অবস্থা সমস্ত কিছুকে কেন্দ্র করে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা এসেছেন, এজন্য আমাদের প্রার্থীর পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ। তো আমি আজকের সাংবাদিক সম্মেলনের শুরুতেই আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এবং বিএনপির সাবেক সভাপতি পাংশা উপজেলা, উনি আপনাদেরকে আজকের সাংবাদিক সম্মেলনের ভূমিকা এবং আমাদের ইস্তেহার পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা শোনাবো। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদুল হক রোজনকে আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের ভূমিকা উপস্থাপন করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সাংবাদিক সম্মেলনের সম্মানিত সাংবাদিকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আছেন রাজবাড়ী জেলার সাবেক রাজবাড়ী ২-এর সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরুল হক সাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বন্ধুগণ, আপনারা জানেন আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদের নির্বাচন করার জন্য আমার বড় ভাই জনাব নাসিরুল হক সাবু বিএনপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন মাঠে ময়দানে কাজ করে গেছেন, কিন্তু জনগণের চাহিদাকে উপেক্ষা করে দেখা গেল তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আজকে পাংশা, কালুখালী, বালিয়াকান্দির সাধারণ মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলটাকে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, বেশি শক্তিমুক্ত করার লক্ষ্যে ওনাকে সবাই অনুরোধ করার ফলে উনি অত্র অঞ্চলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমরা মনে করি আগামীতে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলকে মাদক মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন, পেশি শক্তি মুক্ত করবেন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয় তার জন্য চেষ্টা করে যাবেন। বন্ধুগণ, আমরা চাই এই অঞ্চলে শান্তি বিরাজমান থাকুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং দল মত নির্বিশেষের ঊর্ধ্বে থেকে তিনি তার কাজ করে যাবেন, এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাবেন। আমরা এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন হয়েছি, কিছু অসুবিধার সম্মুখীন হয়েছি, সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোকপাত করতে চাই। জনাব নাসিরুল হক সাবুর পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি যে জনাব নাসিরুল হক সাবু স্বতন্ত্র প্রার্থী রাজবাড়ী ২। আমি উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে বলছি যে আমার নির্বাচন এলাকা রাজবাড়ী ২, পাংশা, কালুখালী, বালিয়াকান্দির প্রতিটি ইউনিয়নে, পাড়া মহল্লায় ও হিন্দু এলাকাতে সশস্ত্র হুমকি প্রদান করে নিরীহ ভোটারদের আতঙ্কিত করে চলেছে, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকে। এমন পরিস্থিতি আমার পোলিং এজেন্টদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ধানের শীষের প্রার্থী এবং তাদের নেতৃবৃন্দ বিভিন্ন উঠান বৈঠকে হুমকি দিয়ে বক্তব্য দিচ্ছেন, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেই ভাইরাল হয়েছে। সেখানে প্রার্থী বারবার উল্লেখ করেছেন, যারা আমার বিরোধিতা করছেন, আমি না জিতলেও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এদের দেখে নেব। প্রার্থীর এমন বক্তব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরাট বাধা, বিরাট হুমকি। জাতীয় নির্বাচনে একাধিক প্রার্থী মানে গণতন্ত্রের সৌন্দর্য। গোটা বাংলাদেশে ৮২টা আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছে। ধানের শীষের প্রার্থী থেকে শুরু করে তার প্রতিটি কর্মী সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছে, যাতে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যায়। এছাড়াও আমার নির্বাচনী ব্যানার ধানের শীষের কর্মীরা রাতের অন্ধকারে নামিয়ে ফেলছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে প্রতিটি মানুষ দীর্ঘদিনের প্রত্যাশা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ধন্যবাদ সবাইকে।